কালকে শুক্রবার সকালে যে কোনো সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই খোঁজখবর রাখছেন। লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আরিফ মাহফুজের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং লন্ডন ব্রিজ হাসপাতালের ঠিক সামনে দাঁড়িয়েই আপনি কথা বলছেন যে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হবে, এবং আপনি এটাও জানাচ্ছিলেন যে এই হাসপাতালের সুস্থতার যে রেকর্ড সেটা একেবারে 99%। তার মানে আশাবাদী হওয়ার মতো একটি হাসপাতাল এটা। এখন একটু জানাবেন আসলে চিকিৎসক বোর্ডের কোনো তথ্য পেয়েছেন কিনা, কোন ধরনের চিকিৎসাটা সবার আগে দেওয়া হবে? আমি প্রবাসী যারা আছেন, আপনি বলছিলেন উৎসুক অনেকেই আছেন, তাদের কথাগুলো একটু জানতে চাই, এবং স্থানীয় নেতাকর্মী কাদেরকে দেখেছেন সেটা একটু বলবেন। আরিফ মাহফুজ। রাকিব, ধন্যবাদ। রাকিব, আপনি একটু আগে বলছিলেন যে আগামীকাল শুক্রবার হয়তোবা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে আসা হবে। আমরাও এমনটি আশা করছি। আমি যদি আপনার শেষ প্রশ্ন থেকে শুরু করতে চাই যে প্রবাসী যারা এখানে আছেন তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যদি বেগম জিয়া এখানে আসেন, তারাও আশা করছেন হয়তোবা উন্নত চিকিৎসা পেলে তিনি আবার সুস্থ হয়ে উঠবেন। সাধারণ জনগণ বলছে এবং সাধারণ জনগণ তো বারবার তারা প্রার্থনা করছে। আমি দেখেছি যে ব্রিটেনের প্রতিটি মসজিদে মসজিদে সময়ে সময়ে বিভিন্ন সময় নামাজের পর পর শুক্রবার এই সময়গুলো তো তারা কিন্তু প্রার্থনা করছেন, মিলাদ মাহফিল করছেন, খতমে কোরআন করছেন। যুক্তরাজ্য বিএনপি নেতা কর্মীরা একইভাবে কিন্তু তারা প্রত্যাশা করছেন আগামীকালকে বেগম জিয়া হয়তোবা লন্ডনে আসবেন, আসলে উন্নত চিকিৎসা নিলে হয়তোবা তিনি আবার সুস্থ হয়ে উঠবেন এবং তারাও কিন্তু দোয়া করছেন, প্রার্থনা করছেন। আর আমরা যদি এইখানকার আসলে চিকিৎসা ব্যবস্থার যে হাসপাতালে তাকে ভর্তি করা হবে সেই বিষয়ে বলি। একটু আগে আমি গিয়েছিলাম হাসপাতালের রিসেপশনে। আমরা জিজ্ঞেস করছিলাম যে আসলে চিকিৎসা বোর্ডে কারা আছেন, কোন ধরনের চিকিৎসা দেওয়া হবে। তারা আসলে আমাদেরকে জানালেন, আমার সাথে আরো সাংবাদিক ছিলেন দু একজন, জানালেন যে আসলে এটা একটি পার্সোনাল বিষয়। যদি তিনি এখানে ভর্তি হন, পরবর্তীতে হয়তো বা আমরা আমাদের এই বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের পক্ষ থেকে হয়তো বা জানতে পারবো। এটা ডিসক্লোজ তারা করতে চাননি। তবে এখানকার রেকর্ড কিন্তু অনেক ভালো, রিভিউ ভালো, যে আমরা জানতে পেরেছি এই বিষয়টুকু যে এখানে যারা ভর্তি হয়েছেন অতীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ এসে চিকিৎসা নিয়েছেন, 99% রিকভার হয়েছেন। এটা কিন্তু একটা গুডউইল রয়েছে হাসপাতালে, এবং হাসপাতালটি অনেক পুরনো, 1986 সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে কিন্তু তারা সেবা দিয়ে যাচ্ছে এবং তারা সুনাম অর্জন করেছে। সেই হিসাবে আমরা ধরতে পারি বেগম খালেদা জিয়াকে নিয়ে আসলে এখানে যদি ভর্তি করা হয় অথবা আমরা আশার আলো দেখতে পারি। এখন বিষয় হচ্ছে যে কালকে কখন তিনি আসবেন সেই বিষয়টি আমরা এখনো ক্লিয়ার মেসেজ পাইনি বা ক্লিয়ার মেসেজ বিএনপি থেকে দেওয়া হয়নি। আমরা শুনেছি যে কাতারের যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আছে সেটি রেখে যান্ত্রিক ত্রুটির কারণে হয়তোবা দেরি হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে দিতে চাই, হয়তো আপনি জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবায়েদুর রহমান কিন্তু বাংলাদেশে রওনা দিয়েছেন। লন্ডন সময় সন্ধ্যা 6:30-এ তার ফ্লাইটটি টেক অফ করেছে, বাংলাদেশ বিমানে তিনি যাচ্ছেন এবং সেটি আগামীকাল সকাল 9:35 হ্যাঁ, এবং সেই ছবিটাও আপনি পাঠিয়েছেন, যে ছবিটা আমরা শিরোনামে দেখিয়েছি, এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল 9:30 সকাল 9:30 অর্থাৎ শুক্রবার, আজই তো শুক্রবার হয়ে গেল, শুক্রবার সকাল 9:30টার মধ্যে তিনি এসে পৌঁছবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে। এবং নিশ্চয়ই আরও আপডেট পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে নেব। লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ মাহফুজ।